আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ছোট্ট করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটি হয়তো আমরা অনেকেই ফলো করি অনেক সময়, বা অনেকেই বিব্রত বোধ করে থাকি। আমার কাছে মনে হলো বিষয়টি নিয়ে একটু বলা দরকার। কিছু মন্দ স্বভাব রয়েছে যেগুলোকে আমরা নিজের জন্য মন্দ মনে করি না, বা এই স্বভাবগুলো যে মন্দ বা অনেক বিব্রতকর অন্যের জন্য, সেটি হয়তো আমরা নিজেরা আঁচ করতে পারি না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, পাশাপাশি সিটে আপনারা দুজন বসে আছেন, আপনার পাশের সিটে একজন বসা। আপনি কারোর সাথে মেসেজ করছেন, সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে, সেটা আপনার কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো উস্তাদ হতে পারে, বা পরিচিত যে কেউ হতে পারে। কোনো পার্সোনাল কথা বলছেন, এমত অবস্থায় আপনার মোবাইলের দিকে পাশের যিনি ভদ্রলোক বসে আছেন তিনি তাকিয়ে আছেন। আচ্ছা, আপনি বলেন তো তখন আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। কারণ হয়তো হতে পারে আপনি আপনার ফ্যামিলির সাথে খুবই দরকারি কথা বলছেন, বা এমন হতে পারে আপনি আপনার ওয়াইফের সাথে কোনো প্রাইভেট কথা বলছেন, বা এমন হতে পারে আপনার উস্তাদের সাথে কোনো মুজাকারা করছেন, বা এমন হতে পারে আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার করছেন। এমত অবস্থায় যদি পাশের কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মোবাইলের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, এটা আসলে খুবই বিব্রতকর জিনিস। এর থেকে আমরা সবাই চেষ্টা করবো বেঁচে থাকার। কারণ এই স্বভাবটা খুবই চোখে বাজে। মনে করুন এই জাতীয় একটি স্বভাব হলো, আপনি ব্যাগ দিয়ে কোনো কিছু নিয়ে আসছেন মার্কেট থেকে, বা কোনো কিছু খাবার দাবার নিয়ে আসছেন, বা বাড়ি থেকে ব্যাগ দিয়ে কোনো কিছু নিয়ে আসছেন, বা কোথাও থেকে ব্যাগে করে আপনার পার্সোনাল কোনো জিনিস নিয়ে আসছেন কোথাও, আর কেউ ব্যাগের দিকে তাকিয়ে আছে, বারবার দেখছে এই ব্যাগের মধ্যে কি রয়েছে, বা এই খাবারটা কি, বা এটা কোত্থেকে নিয়ে আসলো। এই বিষয়গুলো খুবই বিব্রতকর। আমরা চেষ্টা করব এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে নিজেকে হেফাজত রাখতে। এই ছোট্ট বিষয়গুলো অন্যের বিব্রতের কারণ হয়, এবং আমার যে আমাকে অন্যরা খারাপ মনে করে বা খারাপ ভাবে, যে লোকটি কেন তাকিয়ে আছে, নিশ্চিত এর ভিতরে কোনো পেঁচ আছে, বা নিশ্চয় এর ভিতরে কোনো কথা আছে, বা লোকটা হয়তো ভালো না। এ আপনার সামান্য তাকানোর কারণে হতেও পারে। আপনি হয়তো সরল সহজ ভাবে তার দিকে তাকাচ্ছেন বা তার মোবাইলের দিকে তাকাচ্ছেন, কিন্তু সে আপনাকে অনেক বড়, বা সে মনে করবে সেটা যেন আপনি অনেক বড় ধরনের অপরাধ করে ফেলছেন। আসলে স্বভাবটা তো অনেক মন্দ, স্বভাবটা ভালো না, চোখে বাজে। এই জন্য চেষ্টা করবো আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, চোখে লাগা বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।